প্রথম জানুয়ারি থেকে নিয়ে যতগুলো এক একটা টাকা খরচা করবেন আবেগের সাথে, এর জবাব আপনাকে দিতে হবে। ওয়ালা তুবাজ্জিরু তাবজিরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে বলছেন, তোমরা অপচয় করিও না, অপচয় করিও না। একটা টাকা যদি অপচয় করো, তাহলে তুমি মনে রেখো একটা টাকা অপচয় করা হচ্ছে শয়তানের কার্যকলাপ। শয়তান তো সেই যে আল্লাহর কথাকে অমান্য করে, আল্লাহর কথাকে অগ্রাধিকার দেয়, আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করে, আল্লাহর কথাকে ছুঁড়ে ফেলে দেয়, সে হচ্ছে শয়তান। তাহলে আমি আপনি আল্লাহর কথাকে প্রাধান্য যদি না দিই, আমি আপনি আল্লাহর কথাকে প্রাধান্য দেওয়ার এটাই সবচেয়ে বড় মাধ্যম। যা আমি আপনি আবেগে 50,000 টাকা বিয়ের উপলক্ষে গাড়ি ভাড়া করব, আল্লাহর কথাকে প্রত্যাখ্যান করার এটাই বড় মাধ্যম। আমি আপনি আবেগে 100টার মানুষকে খিলাবার জায়গাতে লোন নিয়ে, ধার নিয়ে, কর্জ করে 500টা লোককে খাওয়াবো, এটাই হচ্ছে অপচয়, এটাই হচ্ছে আবেগ, এটাই হচ্ছে জাহেলিয়াত, এটাই হচ্ছে অসামাজিক, এটাই হচ্ছে হিন্দুদের রীতিনেওয়াজ। আর এটাই সবচেয়ে বড় মাধ্যম আল্লাহকে অমান্য করার এবং শয়তানের সাথে সাদৃশ্য গ্রহণ করার। এটাই সবচেয়ে বড় মাধ্যম যে আমি আপনি আবেগে কোনো একটা কার্যকলাপ করলাম, যেখানে অপচয় হলো, যেখানে কোরআনকে অপমান করা হলো, হাদিসকে অপমান করা হলো, আল্লাহ এবং আল্লাহ রসুলকে অমান্য করা হলো, তাদের কথাকে অগ্রাধিকার দেওয়া হলো, প্রত্যাখ্যান করা হলো। এটাই হচ্ছে মূলত আপনার অসামাজিক, এটাই হচ্ছে মূলত জাহেলিয়াত, এটাই হচ্ছে মূলত তাদের অনুসরণ করা। সম্মানিত উপস্থিতি, সময় হতে চলেছে, আমি আপনার কাছে শেষের বেলা এতটুকু বলতে চাই, আমরাই শ্রেষ্ঠ জাতি, আমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। অতএব আমি আপনি আসুন আমরা কোরআন এবং হাদিসকে অনুসন্ধান করি, নিজের জীবনে বাস্তবায়ন করি এবং সংশোধন করে নিয়ে নিজের পরিবার, নিজের সমাজ, নিজের গ্রামকে আমরা উৎকৃষ্ট করি, তাদের সফলতা অর্জন করাই এই পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং করার পরিকল্পনা করেছি এবং করেই যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া, হে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেক মুসলিম ভাই বোন, আব্বু মাদেরকে তুমি কোরআন হাদিস সঠিকভাবে বুঝে তার প্রতি আমল করার তৌফিক প্রদান করো। শেষের বেলা আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই, যতক্ষণ আলোচনা হলো, কেউ যদি দুঃখ পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্য ক্ষমা করবেন, আর কোরআন হাদিসের ভুল হলে ধরিয়ে দেবেন, ইনশাআল্লাহ সেটা আমি সংশোধন করে নেব। আপনার কাছে শেষের বেলা এটাই দোয়া, আমাকে আপনাকে মরতে হবে, আমাকে আপনাকে মরতে হবে। কিসের এত আবেগের দুনিয়া, কিসের আপনি এত আবেগ দেখাচ্ছেন, কিসের আপনার ক্ষমতা, কিসের আপনার টাকা পয়সা, কিসের আপনার অট্টালিকা, এগুলো আপনার কিছু কাজে লাগবে না। আপনার নিঃশ্বাস যতদিন আছে ততদিন কাজে আছে, নিঃশ্বাস নেই, শ্বাস নেই, কোনো কিছু আপনার কাজে নেই। আপনার বন্ধুত্ব আপনার পাশে থাকবে না, আপনার সন্তান সন্ততি আপনার কবরের পাশে থাকবে না, আপনার আর আত্মীয় স্বজন কেউ থাকবে না, আপনার পাড়া প্রতিবেশী কেউ থাকবে না, টাকা পয়সা কেউ থাকবে না। অতএব আমি আপনাকে বলছি, পরকালের জন্য আপনি একটু চিন্তা ভাবনা করুন। শুধুমাত্র একটা আয়াত আমি আপনার কাছে উপস্থাপন করতে চাই। সম্মানিত মুসলিম ভাই বোন, মুসলিম ভাতৃবৃন্দ, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। পৃথিবীর মানুষ যারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছ, তোমরা আমাকে ভয় করো, তোমরা আমাকে ভয় করো। ভয় করার পর আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা আখিরাতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো, এই আখিরাতের জন্য কি তোমরা নিয়ে যাবে, এটা তোমরা চিন্তা ভাবনা করো। তোমরা চিন্তা ভাবনা করো তোমার বডিকে কোন কাজে পরিচালিত করছো, তুমি চিন্তা ভাবনা করো কোন কর্মে তুমি নিমজ্জিত হয়ে আছো, তুমি চিন্তা ভাবনা করো কবরের শাস্তি থেকে কিভাবে বাঁচবে, তুমি চিন্তা ভাবনা করো আখিরাতের মাঠে যেই দিন সূর্য আপনার হাফ হাত উপরে থাকবে, আধা হাত উপরে থাকবে, এক বিত্তা উপরে থাকবে, আপনার পায়ের নিচে থাকবে তামার যুক্ত উত্তপ্ত এরকম আপনার গরম বস্তু। সেই দিন আপনার কি হবে, সেই দিন কি হবে আপনার, যেই দিন কোনো মানুষের কোনো উপকার করতে পারবে না। থাকবে না আপনার সন্তান, থাকবে না আপনার বন্ধুত্ব, থাকবে না আপনার টাকা পয়সা, থাকবে না আপনার আত্মীয় স্বজন। সেই দিনকে বলে আপনি একটু চিন্তা ভাবনা করুন, জি অবশ্যই চিন্তা ভাবনা করুন, সেই দিন আপনার কি হবে, সেই দিন আপনার কি হবে, এই আপনি একটু চিন্তা ভাবনা করবেন। তারপর আল্লাহ বলছেন, আবার তুমি ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কেনে তুমি যা কিছু করো সমস্ত খবর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাখে, সমস্ত খবর আল্লাহ রাখে। তুমি মনের চিন্তা ভাবনা, চেতনা, কামনা, বাসনা তুমি যা করো, রাত্রি অন্ধকারে বেলা তুমি যা করো, গভীর রাত্রিতে যা করো, দিনের বেলাতে তুমি যা করো, নির্জন জায়গাতে যা করো, শুধু তাই নয়, আরে মনের কল্পনা তুমি যা করো, সমস্ত কিছু খবর আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাখেন। অতএব তুমি এমনভাবে দুনিয়াতে চলাফেরা করো না,
দাম্ভিকতা দেখেও না, ক্ষমতা দেখেও না, নিজের আবেগের সাথে চলাফেরা করিও না, ইসলামকে অপমান করিও না। জি, নিজে সারা জীবন বেঁচে থাকবো এই মন মানসিকতাকে তুমি নিজের জীবনে বাস্তবায়ন করিও না। আজ আছো, কালকে না থাকতে পারো, রাত্রিবেলাতে ঘুমাবা, সকাল করবে কিনা এরকম ক্ষমতা আমার আপনার নেই। অতএব আপনি একটু বিবেচনা করুন, একটু চিন্তা ভাবনা করুন। আল্লাহ তুমি আমাদের প্রত্যেক মা বোন ভাই আব্বুদের এই চিন্তা ভাবনা করার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। যাতে করে আমরা সদা সর্বদা সর্বক্ষণের জন্য আখিরাতের চিন্তা ভাবনা করতে পারি এবং সঠিকভাবে হারাম বর্জন করে দিয়ে হালাল সংগ্রহ করতে পারি, এবং আমরা জাহেলিয়াতকে বর্জন করে দিয়ে ইসলামের প্রতিটি আরকান আহকাম, প্রতিটি ইসলামের পদক্ষেপ, প্রতিটি কোরআন এবং হাদিসের কথা কার্যকলাপকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তুমি ক্ষমতা প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদের মুসলিম উম্মাকে ভ্রাতৃত্বভাব, এক অপরের প্রতি সহনশীল, এক অপরের প্রতি ভালোবাসা করার তৌফিক প্রদান করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ যে বা যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছি তাদের সাগিরা কাবিরা গুনাহকে মার্জনা করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে বা যারা প্রোগ্রাম করার জন্য উদ্যোগ নিয়েছি, কর্তৃপক্ষ আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও এবং তাদেরকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ যে বা অত্র এলাকার অত্র গ্রামের মা বোন ভাই আব্বু যারা মারা গেছেন তাদের কবর শাস্তি মাফ করো, যারা বেঁচে আছেন তাদেরকে সুস্থ রাখো, যারা অসুখে পড়ে আছেন তাদেরকে আরোগ্য দান করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোর বান্ধবী হলুদ মাখাতে এসেছে, অথচ ইসলামের রীতি নেওয়ার জন্য, এটা তো হিন্দুদের। তারপরে কত গুনাহ হবে আপনি দেখুন তো, একটু খালি দেখাচ্ছি উদাহরণ। হলুদ মাখাতে মাখাতে তার কাকাতো বোন, তার মামাতো বোন, তার খালাতো বোন, তার বান্ধবী হলুদ মাখালছে, তার শরীরকে রগড়ালছে, একদম জুতপাত করে চিপে টিপা মাখালছে। নাউজুবিল্লাহি মিন জালিক। এই কথাটা সেই মহিলার যে কোনো একটা পার্টস, কোন একটা শরীরের অঙ্গ তার কাছে ভালো লেগেছে, লাগতে পারে। মেয়ে হলে কি হবে, দুটা মেয়ে এক জায়গাতে ঘুমাবার এক ল্যাপের তলে অনুমতি ইসলাম দেয়নি। শেখ বসে আছেন, শেখুল হাদিস জিজ্ঞাসা করবেন তাহলে হলুদ কি করে মাখাতে পারেন আপনার মেয়েকে অন্য কেউ? এই হলুদ মাখিয়ে গেল, দিয়ে ও আবার রাত্রে কারণবশত কথা প্রসঙ্গে তার স্বামীর সাথে গল্প উঠিয়ে দিলে, আমার বান্ধবীর উমুক জায়গাটা খুবই নরম গো, আর দেখতে কত যে মজা। নাউজুবিল্লাহ। এরকম যদি খালি কথা বলে তার স্বামীকে, তাহলে তার স্বামী তখন থেকে শুরু করলে তার বান্ধবীর সাথে জেনা করার পরিকল্পনা, অন্তরের জেনা। আচ্ছা বলেন, সে অন্তরের চোখ থেকে আপনার মেয়েকে সে এবার ভক্ষণ করবে, আর সে খালি সব সময় লাগিয়ে থাকবে কখন তাকে আমি পাবো রে। তার কাছে যদি খালি একটু কথা বলতে পাই, একটু খালি বসতে পাই, তাকে একটু নাড়তে পাই, তাহলে আমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। দিয়ে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক ক্যালাকশন দূর হয়ে যাবে। তার বান্ধবীর প্রতি তার এবার আক্ষেপ লেগেছে, ভালোবাসা তার সাথে শুরু হবে, স্ত্রীর সাথে ভালোবাসা কেটে যাবে, তার বান্ধবীর প্রতি ভালোবাসা তৃপ্তি হবে। আর এর সাথে তৃপ্তি হতে গিয়ে এরমন মানসিকতা, তার স্বামীর চাইতে ভালো, তার স্বামীকে দেখছে তো ভালো নাই, এই বান্ধবীর স্বামীটাই ভালো, এর সাথে ও আবার ঠকামকে শুরু করবে, জেনা কার্যকলাপ শুরু হলো। কসম আল্লাহর, এর জবাব আমাকে আপনাকে দিতে হবে, নইলে বা এই রীতি নেওয়াজ পরিবর্তন করুন। মুসলিম সমাজকে অপমান আমি আপনি করেছি, ইসলামকে কলঙ্কিত আমি আপনি করেছি, এগুলো রীতি নেওয়াজ মুসলিমদের নয়। মুসলিম কমপ্লিট ধর্ম আপনি শুনলেন, মুসলিম একেবারে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম আপনি শুনলেন, সেই অনুপথে আমাকে আপনাকে চলতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা শ্রেষ্ঠ দুনিয়াতেও আখেরাতে এতে কোনো সন্দেহ নাই, শ্রেষ্ঠ দুনিয়াতেও আখেরাতে এত কোনো সন্দেহ নাই। আমি আপনাকে বলছিলাম 26 জানুয়ারি, 1 জানুয়ারি, 14 জানুয়ারি, আর অন্যান্য জানুয়ারি, 15 আগস্ট আর অন্যান্য দিবস, যা কিছু দিবস আছে সমস্ত কিছু পালন করা ইসলাম সমর্থন করে না। এটাই হচ্ছে মূলত জাহেলিয়াত, এটাই হচ্ছে কুসংস্কার, এটাই হচ্ছে হিন্দুদের নীতি। এগুলো যদি আপনি পালন করেন তাহলে আপনাকে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে।